জয় যিশু। আজ ৫ই সেপ্টেম্বর। আজ মাতা মণ্ডলীতে পালন করা হচ্ছে কলকাতার মাদার তেরেজার স্মরণ দিবস। প্রথম পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিতদূত পলের প্রথম পত্র, ৩ অধ্যায় ১৮ থেকে ২৩ পদ। সব কিছুই তোমাদের, তোমরা কিন্তু খ্রিস্টেরই। প্রিয়জনেরা, তোমরা কেউ নিজের সঙ্গে প্রতারণা করো না। তোমাদের মধ্যে কেউ যদি নিজেকে এই সংসারের আদর্শে জ্ঞানী বলেই মনে করে, তবে প্রকৃত জ্ঞানী হওয়ার জন্যে সে বরং মূর্খই হয়ে উঠুক। কারণ এই সংসারের জ্ঞান ঈশ্বরের কাছে মূর্খতা ছাড়া আর কিছুই নয়। শাস্ত্রে তো লেখা আছে, জ্ঞানী যারা তিনি তাদের নিজেদের ধূর্ততার ফাঁদেই জড়িয়ে ফেলেন। আবার এই কথাও লেখা আছে, প্রভু জানেন কত অসার জ্ঞানীদের যত ধ্যান ধারণা। তাই কোনো মানুষকে নিয়ে কেউ যেন গর্ব না করে। আসলে সব কিছুই তোমাদের পল বলো, আপলুস বলো, পিতর বলো, জগৎ, জীবন বা মৃত্যুই বলো, বর্তমান বা ভবিষ্যৎ, যা কিছুই বলো, সমস্তই তোমাদের। তোমরা কিন্তু খ্রিস্টেরই, আর খ্রিস্ট আবার ঈশ্বরেরই। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ২৪ অধ্যায় ১ থেকে ৬ পদ। ধো, এই পৃথিবী প্রভুরই রাজ্যভূমি, পৃথিবী ও তার যত সম্পদ ভগবানেরই অধিকারী। জগৎ ও জগতের যত অধিবাসী তারই। জগৎকে তিনি নিজেই তো সমুদ্রের ওপর বসিয়ে রেখেছেন, শক্ত করে বসিয়েছেন জলরাশির বুকে। কে উঠবে ভগবানের পর্বত শিখরে? কে গিয়ে দাঁড়াবে তার পুণ্য ধামে? সেই তো পবিত্র যার হাত, নির্মল যার অন্তর, কখনো অলিকতার চেয়ে নেয় না শরণ। সেই তো পাবে ভগবানের আশীর্বাদ। ত্রাণেশ্বর তাকেই তো যোগ্য মানুষ বলে গণ্য করবেন। এমনই মানুষ তারা, যারা ঈশ্বর অন্বেষী। ওগো যাকবের ঈশ্বর, যারা তোমার শ্রীমুখের দর্শন পিয়াসী। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। এসো তোমরা আমার সঙ্গে এসো, আমি তোমাদের করে তুলব মানুষ ধরার জেলে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লূক রচিত মঙ্গল সমাচার ৫ অধ্যায় ১ থেকে ১১ পদ। যিশুর আহ্বান শোনা মাত্রই প্রথম শিষ্যেরা তার সঙ্গ নিলেন। একদিন যিশু গেনেসারেত হ্রদের ধারে দাঁড়িয়েছিলেন। ঐশ্ববাণী শুনবার আগ্রহে লোকের ভিড় তখন তার উপর ভেঙে পড়ছিল। এমন সময়ে তিনি দেখতে পেলেন, তীরের কাছে দুটো নৌকো রয়েছে। জেলেরা তখন নৌকো থেকে নেমে তাদের জাল ধুচ্ছিল। ওই নৌকো দুটির একখানি ছিল সিমনের। সেইটিকে উঠে যিশু সিমনকে তীর থেকে খানিকটা দূরে বেয়ে যেতে বললেন। তারপর নৌকোতে বসে তিনি সেখান থেকে জনতাকে উপদেশ দিতে লাগলেন। তার কথা শেষ হলে তিনি সিমনকে বললেন, নৌকোটা এবার গভীর জলে নিয়ে যাও আর মাছ ধরবার জন্যে জাল ফেলো। সিমন উত্তর দিলেন, গুরু,
আমরা সারা রাত খেটেও কিছুই পাইনি। তবে আপনি যখন বলছেন, আমি আবার জাল ফেলছি। জাল ফেললেন তারা এবং এত মাছ ধরলেন যে জালটা ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। তাই আর একটি নৌকোয় তাদের যে অন্য ভাগীদারিরা ছিল, তারা তখন ইশারা করে তাদের ডাকতে লাগলেন, যাতে তারা তাদের সাহায্য করতে এগিয়ে আসেন। তারা এলেন এবং নৌকো দুটিতে এত মাছ ভরা হলো যে নৌকো দুটি তখন ডুবুডুবু। তাই দেখে সিমন পিতর যিশুর পায়ে পড়ে বললেন, প্রভু, আমাকে ছেড়ে চলে যান, কারণ আমি যে পাপী। তারা যে এতগুলো মাছ ধরেছিলেন, তাতে তিনিও তার সমস্ত সঙ্গীরা স্তম্ভিত হয়ে পড়েছিলেন। আর তেমনি স্তম্ভিত হয়েছিলেন সিমনের সেই ভাগীদারেরা, জেবেদের সেই দুই ছেলে যোহন আর যাকব। যিশু তখন সিমনকে বললেন, ভয় পেও না, এখন থেকে মানুষই ধরবে তুমি। তখন তারা নৌকো দুটি তীরে নিয়ে এলেন এবং সব কিছু ফেলে রেখে যিশুর সঙ্গ নিলেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।